নমস্কার বন্ধুরা, রয় গ্রিনওয়াল্ডের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। এখন এপ্রিল মাসের শুরু, এই সময় ড্রাগন গাছে বেশ কিছু পরিচর্যা করতে হবে, না হলে কিন্তু এই বছর ড্রাগন গাছে ভালো ফলন পাওয়া যাবে না। বিশেষ করে যারা টবের মধ্যে ড্রাগন গাছ করছেন, অবশ্যই তারা এই পরিচর্যাগুলি করুন, না হলে কিন্তু ড্রাগনে ভালো ফল পাবেন না এবং ফুল আসার পরে দেখতে পারবেন সেই কুড়ি ঝরে যাচ্ছে। এবং এই সময়ে এই নতুন ডাল আসলে কী করবেন সে নিয়েও আমরা বিস্তারিত আলোচনা করব। ড্রাগন গাছের ডালগুলিতে এরকম বাদামি বর্ণের আস্তরণ পড়লে অবশ্যই প্ল্যান্টোমাইসিন তার সাথে ব্লাইটক্স স্প্রে করবেন 2 গ্রাম করে প্রতি লিটার জলে। সাধারণত ফাঙ্গাসের আক্রমণের ফলেই এগুলি ঘটে। দেখতে পাচ্ছেন আমি বেশ কিছু ডাল কেটে দিয়েছি, কারণ কয়েকটি ডালে ফাঙ্গাসের আক্রমণ হয়েছিল। এই ডালগুলি যদি রেখে দিই তাহলে এটি সম্পূর্ণ গাছে ছড়িয়ে পড়বে। বিশেষ করে গরম পড়তে শুরু করার পর থেকেই এই সমস্যাগুলি দেখা দেয়। ড্রাগন গাছে কাটাই ছাঁটাই না করলে বা সঠিক পদ্ধতিতে যদি কাটাই ছাঁটাই না করেন তাহলে কিন্তু ভালো রেজাল্ট পাবেন না, ভালো ফল পাবেন না। দেখতে পাচ্ছেন এগুলি কিন্তু একেবারে নতুন ডাল। এই ডালগুলিতে এবছর ফলন হবে না, তবে সামনের বছর এগুলি থেকে ফলন পাওয়া সম্ভব। তাই এগুলিকে এখন আর কাটার প্রয়োজন নেই। দেখতে পাচ্ছেন গাছগুলি খুব সুন্দর গ্রোথ নেওয়া শুরু করেছে এবং গাছগুলিতে আমি সপ্তাহখানেক আগেই খাবার প্রয়োগ করেছি। তো দেখতে পাচ্ছেন এরকম ছোটো যে ডালগুলি থাকবে সেই ডালগুলিকে কেটে দেবেন, কারণ এগুলি এখান থেকে গ্রোথও নেবে না এবং এখানে ফুল ফল আসবে না। এগুলো শুধুমাত্র খাবার সংগ্রহ করবে, তাই অবশ্যই আপনারা এগুলিকে কেটে দেবেন। এখানে দেখতে পাচ্ছেন যে গাছগুলি খুব সুন্দর গ্রোথ নিয়েছে। আশা করছি এই গাছগুলি থেকে এবার বেশ ভালো পরিমাণেই ফলন পাবো। ড্রাগন গাছের যে ম্যাচিওর ডাল থাকে সেগুলিতে সাধারণত ফুল ফল আসে। নতুন যে সমস্ত ডাল আছে সেগুলিতে কিন্তু ফুল ফল আসে না। এই সময়ে আরও একটি কাজ করবেন, ড্রাগন গাছে যে সমস্ত ম্যাচিওর ডাল রয়েছে সেই ডালগুলির 2 থেকে 3 ইঞ্চি সামনে থেকে কেটে দেবেন। এখানে দেখতে পাচ্ছেন এই ডালটি এখান থেকে ভেঙে গেছিলো এবং ওপরের থেকে আবার নতুন ডাল বেরোচ্ছে। এই সময় এরকম কচি ডাল বের হলে অবশ্যই সেটিকে ভেঙে দেবেন, না হলে কিন্তু গাছটি গ্রোথ হবে কিন্তু ভালো ফুল ফল হবে না। যা গ্রোথ হওয়ার সেটা শীতকালে হয়েছে, তো এই সময়ে ফল নেবার টাইম। তো অবশ্যই এই সময়ে ড্রাগন গাছে কিছু খাবার প্রয়োগ করতে হবে। দেখতে পাচ্ছেন আমার এই গাছটি 12 ইঞ্চি একটি গ্রো ব্যাগের মধ্যে রয়েছে। যেহেতু আগের বছর বেশ ভালো পরিমাণে ফল হয়েছিল, তো এই সময় কিন্তু এই ড্রাগন গাছে মাটি কিছুটা পরিবর্তন করতে হবে, তার সাথে খাবার প্রয়োগ করতে হবে। ভিডিওতে যেভাবে আমরা খাবার প্রয়োগ করছি এবং মাটিটিকে তুলে বার করছি ঠিক সেভাবে আপনারা করবেন। ড্রাগন গাছে যদি শিকড়ে সামান্য একটু আঘাত লাগে তাহলে কিন্তু কোনো সমস্যা হবে না। এখান থেকে আমরা কিছুটা মাটি তুলে নেব এবং শিকড় কেটে দেবো। এই ড্রাগন গাছের ক্ষেত্রে টব পরিবর্তন করা খুবই সমস্যার ব্যাপার, তাই আমরা টবটি সম্পূর্ণরূপে পরিবর্তন করছি না বা সম্পূর্ণ মাটিটি পরিবর্তন করছি না, শুধুমাত্র ওপর থেকে কিছুটা মাটি তুলে নেব এবং এর মধ্যে আবার খাবার দিয়ে দেবো। দেখুন বন্ধুরা, ড্রাগন গাছ কিন্তু খুবই সহজ পরিচর্যার গাছ, মানে বছরে 2-3 বার খাবার দিলেও এই গাছে প্রচুর পরিমাণে ফলন পাওয়া সম্ভব। তার সাথে আপনারা অবশ্যই সর্ষের খোল ভেজানো জল, সবজির খোসা ভেজানো জল প্রয়োগ করবেন। তার সাথে সাথেই চেষ্টা করবেন প্রতি সপ্তাহে একবার করে লিকুইড যে তরল সার হয় সেগুলি প্রয়োগ করার। কোনো একটা সপ্তাহে সর্ষের খোল ভেজানো জল প্রয়োগ করলেন, তারপরের সপ্তাহে সবজির খোসা ভেজানো জল, তারপরের সপ্তাহে তরল এনপিকে, এগুলি প্রয়োগ করে দেখুন, খুব ভালো রেজাল্ট পাবেন। এগুলি গাছটিকে পুষ্টি যোগান দেবে, তার সাথে গাছটিতে ফুল ফল আনতেও সাহায্য করবে। দেখুন বন্ধুরা, এই ড্রাগন গাছে খাবারের চাহিদা কিন্তু খুবই কম, তবুও এই গাছে আমরা কিছুটা পরিমাণে খাবার প্রয়োগ করছি। তাহলে কী হবে যে ফলটার যে সাইজ সেটি ভালো হবে, তার সাথে ড্রাগন গাছের যে ফুল নষ্ট হয়ে যাওয়ার প্রবণতা সেটিও কমবে। কারণ খাবারের ঘাটতির ফলে অনেক সময় ড্রাগন গাছের কুড়ি ঝরে যায় বা ফুল ফুটে যাওয়ার পরেও নষ্ট হয়ে যায়। তীব্র গরমে ড্রাগন গাছের ডাল হলুদ হয়ে যেতে শুরু করলে ম্যাগনেসিয়াম সালফেট বা এপসাম সল্ট গাছে স্প্রে করবেন। 15 দিনে একবার করে স্প্রে করবেন এবং বিকালের দিকে সেটিকে স্প্রে করে দেবেন, তাহলে কোনো রকম কোনো সমস্যা হবে না। দেখতে পাচ্ছেন এখানে আমাদের গাছের যে কিছুটা মাটি সেটি তোলা হয়ে গেছে। তো এবার আমরা খাবার প্রয়োগ করব। এখানে আমরা মিক্সড খাবার প্রয়োগ করছি। এর মধ্যে রয়েছে শিংকুচি, হাড়গুঁড়ো, নিমখোল এবং সামান্য পরিমাণে ভার্মিকম্পোস্ট, তার সাথে রয়েছে ম্যাগনেসিয়াম সালফেট। এই ম্যাগনেসিয়াম সালফেট ফলের মিশ্রতা বাড়াবে এবং গাছকে সবুজ রাখতে সাহায্য করবে। এর সাথে আমরা হাফ চা চামচ এনপিকে 10-26-26 ব্যবহার করছি। বন্ধুরা, আপনারা যদি রাসায়নিক সার ব্যবহার না করতে চান তাহলে এর মধ্যে কলার খোসা গুঁড়ো করে এবং ডিমের খোসা গুঁড়ো, চা পাতা, এগুলোকে ব্যবহার করতে পারেন। কোনো রকম কোনো সমস্যা হবে না। এই যে আমরা এখানে খাবারটি প্রয়োগ করলাম আজকে, এই মিক্সড খাবারটি, এটি আবার কখন প্রয়োগ করবেন সেটি জেনে নেওয়া যাক। যেহেতু এখন এপ্রিল মাস চলছে, এই সময় একবার খাবার প্রয়োগ করলাম, এরপরে আমরা শুধুমাত্র তরল সার প্রয়োগ করব। এরপরে যখন গাছে ফুল আসবে এবং
ফলে পরিণত হবে, তারপরে আবার মিক্সড খাবার প্রয়োগ করব। ড্রাগন গাছের মাটি কিছুটা পরিবর্তন করে এবং শিকড় কাটা ছাঁটাইয়ের পর নতুন মাটি দিয়ে দিচ্ছি এবং এরপর আমরা এই মাটিটি চাপা দিয়ে দেবো এবং এর মধ্যে ফাঙ্গিসাইড গোলা জল প্রয়োগ করব। ফাঙ্গিসাইড গোলা জল প্রয়োগ করার 3 দিন পরে হিউমিক অ্যাসিড এর মধ্যে প্রয়োগ করব। তাহলে ড্রাগন গাছের রুটসগুলি খুব সুন্দর করে গ্রো করবে। তো বন্ধুরা, এই হিউমিক অ্যাসিড প্রয়োগ করার 10 দিন পর থেকে আমরা সর্ষের খোল ভেজানো জল বা যে কোনো লিকুইড সার সপ্তাহে একবার করে প্রয়োগ করব। তাহলে বন্ধুরা, আপনারা এই সহজ উপায়ে ড্রাগন গাছের পরিচর্যা করুন এবং আজকের জন্য এতটুকুই। ধন্যবাদ।